হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে সকালের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, পান্তা খাওয়া হয়ে গেছে। তো এখন কিছু কাজ আছে। তো আমার রুমটা অপরিষ্কার হয়ে আছে, তো সেটাই পরিষ্কার করবো। আজকে আবহাওয়াটা দেখো, পুরো পরিষ্কার আকাশ এবং খুবই সুন্দর রোদ দিচ্ছে আর হালকা হাওয়া বইছে। খুবই সুন্দর লাগছে আজকে পরিবেশটা। গাইস, বেশি দেরি না করে তাড়াতাড়ি আমার রুমটা পরিষ্কার করে নিই। সো গাইস, দেখতে পাচ্ছ রুমের অবস্থা কি। বিছানা গছানো হয়নি, সব এলোমেলো হয়ে আছে। সো গাইস, দেখতে পাচ্ছ বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার খুব সুন্দর লাগছে গাইস। সো গাইস, দেখতে পাচ্ছ আমাদের এখানে পাইপ বসানো হচ্ছে। ছোট সরু পাইপ ছিল 3 ইঞ্চি, তা ওটাকে 4 ইঞ্চি পাইপে দিয়ে দিচ্ছি যাতে জলটা বেশি আসে। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে পাইপটা একটু উঁচু হয়ে আছে, তাই জন্য আমি আর বাবা করে এখানটায় বসিয়ে দিচ্ছি পাইপটাকে। মানে নিচে বস্তা দেওয়া হয়েছিল, যার ফলে একটু উঁচু হয়ে গেছে, তো সেটাকেই বসানো হচ্ছে এখন। সো গাইস, ঠিক করে বসানো হয়ে গেছে। এইবার মাটি ভরাট করে দিতে হবে গাইস। তো তাড়াতাড়ি করে মাটিটা ভরাট করে দিই। সো গাইস, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। সো গাইস, দেখো পাইপ বসানো হয়ে গেছে। আর এই জায়গাটা গর্ত করেছিলাম, সব ভরাট হয়ে গেছে। আর সব ঘেরিগুনে জল ঢুকে গেছে, কত সুন্দর লাগছে। এইবার এই জায়গাটা খুব সুন্দর জায়গা। সো গাইস, এখানে নাকি প্রচুর মাছ এসছে, তাই আজকে একটু মাছ ধরবো। সো গাইস, মাছ ধরতে লেগেছি, কিন্তু একটা মাছ হাতে পাচ্ছি না। জানি না বেকার নামা হয়ে যাবে কি না। কখন থেকে গাইস ধরছি, কিন্তু একটা মাছও হাতে ঠেকছে না। কিন্তু এখান থেকে জল যাচ্ছিল বলে এখানে জলে মাছ উঠছিল, কিন্তু মাছগুলো এখন গেল কোথায় কি জানে। কাদা দিচ্ছি, তবুও মাছের কোনো নড়াচড়া দেখা যাচ্ছে না। সো গাইস, খালে মাছ ধরতে নেমেছিলাম, কিন্তু মাছ পাইনি। তো মাছ খাওয়াচ্ছিল, কিন্তু মাছগুলো কোন দিয়ে গেল খুঁজে পেলাম না। তো গাইস, সকালের দিকে খুব মাছ হচ্ছিল, এইখান থেকে জল বেরোচ্ছে তাই। সো এত ঘাটাঘাটি করেছি, জল পুরো ঘোলা হয়ে গেছে। সো গাইস, বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই।